ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে কথামৃত থেকে শুনছি অহেতুকি ভক্তি নিয়ে ঠাকুর কি বলেছেন। ঠাকুর ডাক্তারকে বলছেন, ডাক্তার অর্থাৎ শ্রী মহেন্দ্রলাল সরকার, যিনি ঠাকুরের চিকিৎসা করতেন। বলছেন, দেখো ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এ বিশ্বাস যদি কারো হয় সে তো জীবনমুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কীরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে, আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা দেখলে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে, তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। গিরিশ, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার, রিজনের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র। ডাক্তার, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যাই, পরে আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যাই না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, প্রথমে বড় ভাবনা। মাস্টার, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে করে আনন্দ হয়? বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? ঠাকুর বলছেন, ইনি অর্থাৎ ডাক্তার যা বলছেন তার নাম অহেতুকি ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহেতুকি ভক্তি। একটু আনন্দ হয়, তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বলো। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরও কিছু বললো। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর ওপর আরেকটা অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নেই, হয়তো একটা ফড়িং ধরছে ভক্তদের প্রতি। এর অর্থাৎ ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমার সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মামা বলে এমন কাঁদতুম, লোক দাঁড়িয়ে যেত।
আমার এই অবস্থার পর আমাকে বেরোবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তার একজন রাঢ় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধরকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো, ঘরে কে এসেছে। হলধরকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাসভাব। যদি কারো শুদ্ধ সত্য আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্যগুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়। তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ পরোপকারের জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই। একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে। দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।